কি হয়েছে মা? টেনশন হচ্ছে? যতক্ষণ আপনি আমার পাশে আছেন ততক্ষণ আমার কিচ্ছু নিয়ে চিন্তা হয় না। আপনি পাশে থাকলে আমার কোনো কিছুতে ভয় করে না। আপনি আমার জীবনে আসার পরও আমাকে অনেক লড়াই করতে হয়েছে, অনেক কিছু ফেস করতে হয়েছে, কিন্তু আমি কখনো ঘাবড়াইনি। কেন জানেন? কারণ আমি জানি যাই হয়ে যাক, যতই লড়াই আসুক, আপনি ঠিক প্রত্যেকটা লড়াইয়ে আমার সামনে ঢাল হয়ে দাঁড়াবেন। যতই সমস্যা আসুক আপনি আমার পাশে থাকবেন, আমাকে বাঁচাবেন। তাই যতক্ষণ আপনি আমার সাথে আছেন, আপনি আমার পাশে আছেন, আমি কোনো কিছুতে ভয় পাই না। আচ্ছা, অনেক কথা হয়েছে। কাল সকাল সকাল বেরোতে হবে, কালকে ম্যাচ। হ্যাঁ, যাও এবার ঘুমোতে যাও। টিমের বাকি মেয়েরাও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মানে ওদের কাছে তো আর অন্য কোনো অপশন নেই। মানে ওদের বড়রা তো আর আগের দিন আদর করতে আসে না। না দেখ, আপনার না সবসময় আর কি, কালকে আমার ম্যাচ আর আপনি। আরে তুমি জানো না, ম্যাচের আগের দিন একটু আদর খেলে আরো বেটার পারফর্ম করা যায়, বুঝলে? একটু আদর। দেখ, আরে ধ্যাত, হ্যাঁ ধ্যাত, মুখে আবার বিরক্তি। তাও তো আমাকে ছেড়ে যাচ্ছ? হ্যাঁ, ছেড়ে যেতে চাও তো যাও যাও বলছি, চলে যাও। চলো, হ্যাঁ হ্যাঁ যাও বলছি তো, যাও যাও। শক্ত করে ধরে রাখলে যাবো কি করে? ছাড়বই, বুঝেছো? একটা কথা বলো, এই সব মেয়েদের যে আমরা সেফ রাখতে পেরেছি এটা ভেবেই আমি নিশ্চিন্ত। সত্যি এত কিছু ঘটেছে, আমি তো ভাবতেই পারিনি যে আমি এতদূর পৌঁছাতে পারবো। এক্স্যাক্টলি। আর প্লেয়ারদেরও হ্যাটস অফ, এতদিন বাড়ির কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখিনি, মানে আমাদের মুখের দিকে তাকিয়ে মানে এইখানে থাকছে। গ্রেট। সত্যি টিমের প্রত্যেকটা মেয়ে খুব সাপোর্টিভ। আর মা, টিমটা বেশ ভালো জেল করেছে, ফর্মে আছে। ব্যাস কালকে মাঠে গিয়ে ভালো পারফর্ম করুক, দ্যাটস ইট। চলো মা, এবার আমি বেরোই। চল। বেরোই মানে? আপনি এখানে থাকবেন না? নাও মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখানে থাকবো? কালকে তোমার বেরোনোর সময় সবাই যদি আমাকে এখানে দেখে নেয় তখন কি হবে? জানাজানি হয়ে যাবে। আর তুমি তো জানো আলিয়া কতটা সন্দেহ করে। ও যদি বাই চান্স জানতে পারে তাহলে তো আমি পেছনে গেট দিয়ে ঢুকে যাব। পুরো ব্যাপারটা ঠিক ম্যানেজ করে নেবো। চলো চলো চলো। কোথাও যেতে হবে না, আজকে রাতটা এখানে থাকুন, কালকে একদম ভোরের আলো ফোটার আগেই আপনি বেরিয়ে যাবেন। প্লিজ দেখুন, আমার এখানে একা একা থাকতে ভালো লাগছে না। একা একা থাকতে ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, চলো ঘুমোতে চলো। ঘুমো এবার।
আমি একবার মেয়েদের দেখে আসি। এখন? হ্যাঁ। মা ওরা সবাই ঘুমোচ্ছে, লাইটস অফ। আমি জানি ঘুমোচ্ছে, কিন্তু তাও একবার আমি দেখে না আসলে আমার শান্তি হচ্ছে না। আমি এক্ষুনি যাবো, চলে আসবো, আপনি ঘুমান, আমি আসছি। আচ্ছা বাবা যা, আপনি শুয়ে পড়ুন, আমি এক্ষুনি আসছি। সোমাকে একবার ডাকে, ঘুমিয়ে পড়েছে। না, একবার ডাকে আমার। হ্যাঁ, এই সোমা, সোমা একবার শোনো না। মা কি হয়েছে কি তোমার? ঘাড়ের উপর কোথা থেকে চলে এলি? দাঁড়া না, কি ডাকছিলে? শোনো না, বলছি যে তুমি তুমি উমা, অভি, মানে আমার মনে হচ্ছে তোমার সঙ্গে উমার এর মধ্যে কোনো কথা হয়েছে, কিছু খবর জানো ওদের? উমার খবর কই, আর কথা হয়নি। হয়নি না? আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন করি। শোনো 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 শোনো, ফোন করবে কেন? কি 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 হয়েছে বলো? কিছু হয়নি অরবিন্দ, শুনে কি বল? খুব খারাপ স্বপ্ন দেখেছি একটা। বড় মা, বুকের মধ্যে একটা ধরপর করছে রে। হাসাহাসি করবি না, কি করবো বল, মা তো এইসবে ভয় লাগে। আমি বলছি না যে এগুলো খুব জাস্টিফাইড, কিন্তু একটার পর একটা ছেলে মেয়েগুলোর উপর দিয়ে যা যাচ্ছে না, এগুলোতে আজকাল ভয় লাগছে। বড় মা দেখো, তুমি তো উমাকে নিয়ে খুব টেনশন করছো, সারাক্ষণ উমার কথা ভাবছো, তাই তুমি হয়তো ভুলভাল স্বপ্ন দেখেছো। কিচ্ছু হবে না, উমা ঠিক আছে। বলছো? আচ্ছা রিখিয়া, তুমি এত রাত্রিরে জেগে জেগে কি করছিলে বলো তো? হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আমি অ্যাকচুয়ালি ওই নতুন কোর্সটার জন্য পড়াশোনা করছিলাম। এই তুমি ফোন টোন কিছু অন করোনি তো? না না অরবিন্দ, তো ফোন তো অন করিনি, আমি ল্যাপটপেই পড়াশোনা করছিলাম। আর ল্যাপটপ তো ট্র্যাক করা সম্ভব না। কে বলেছে তোমাকে দেখিয়া ল্যাপটপে ট্র্যাক করা সম্ভব নয়? আশ্চর্য, তোমাদের বারবার বলা হচ্ছে এই কটা দিন এগুলো ইউজ করো না, তো তোমরা কি বুঝতে পারছো না? ল্যাপটপও ট্র্যাক করা সম্ভব দেখিয়া। তুমি আইডি দিয়ে যদি কোনো সাইটে ঢোকো, সেখান থেকে তোমাকে ট্র্যাক করা সম্ভব, তুমি কোথায় আছো সেটা জানা। কেন করলে এরকম? সরি অরবিন্দ দা, আমি অ্যাকচুয়ালি। আচ্ছা আমি কি বলছিলাম তোদের এতক্ষণ? একটা ওর বিষয়ে কথা বলছিলাম তো। এই সোমা, বললাম না উমার সঙ্গে আমার কথা বলার দরকার। তোমাদের কারোর কোনো হুঁশ নেই, আমি ফোন করে নিচ্ছি, যাও, তোমাদের কাউকে করতে হবে না। আমার ফোনটা কোথায়? আচ্ছা বড় মা শোনো না, কি দেখো তুমি এখন ফোন করতে চাইছো তো, এখন তো উমা ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হলো বলো। আর তাছাড়া তুমি এখন ফোন করলেও পাবে না, কারণ উমার কাছে তো ফোনই নেই, তুমি তো জানো। হ্যাঁ তাই তো, মেয়েটার কাছে তো ফোনও নেই। এই অরবিন্দ, তুই অভিকে একটা ফোন কর না, ও তো বলতে পারবে যে উমা কেমন আছে। মেয়েটা একা একা আছে, আলিয়া যদি ওর কোনো ক্ষতি করে দেয়। সবাই মনে হচ্ছে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ওটা কিসের আলো? মোবাইল? সবার কাছ থেকে তো মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছিল, তাহলে এই মেয়েটার কাছে ফোন এলো কি করে? আমি যে বারণ করেছিলাম সবাইকে ফোন ইউজ করতে, সোশ্যাল মিডিয়ায় না ঢুকতে, তাহলে মেয়েটা ফোন ইউজ করছে কেন?
কি ব্যাপার, তোমার কাছে ফোন এলো কি করে? তোমাদের সবার ফোন তো আমার কাছে ছিল, মানে আমাদের কাছে জমা রাখা ছিল। তুমি ফোন ব্যবহার করছো কি করে? ও উমাদি, তুমি এত রাতে? ফোনটা দাও। না মানে এটা আমার আরেকটা ফোন, আমি ফোন ইউজ করি না রাতে। চুপ করো। আমি তোমাদের বারবার বলেছিলাম কেন আমাদের সাবধানে থাকতে হবে, কেন আমরা ফোন ব্যবহার করতে পারবো না, সবটা বলেছিলাম তো। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু আমাদেরকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে গিয়ে প্রমাণ করতে হবে যে আমরা ভালো খেলবো, ভালো খেলে আমরা জিতবো, সেটা আমাদের প্রমাণ করতে হবে। সবটা পরিষ্কার করে বলার পরও তুমি এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো ফোন ব্যবহার করছো। কি রে, আমরা তো কেউ ফোন ইউজ করছি না, তুই কেন করতে গেলি এটা? এটা কিন্তু তুই ঠিক করিসনি। বড় মা, কারোর কিচ্ছু হবে না, তুমি শুধু ভয় পেও না। আর আমি আমি অভিকে ফোন করছি, অভিকে ফোন করে আমি তোমার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরে বাবা, তুই কিছুতেই বুঝতে পারছিস না অরবিন্দ, আমি কি এমনি এমনি চিন্তা করছি? কতবার বললুম বলতো, কতবার বললুম অভিকে বল এখানে চলে আসতে, তা না তোরা। তো আসল প্রবলেমটা কোথায় বলতো? তোরা কেউ আমার একটা কথাও আজকাল শুনিস না। বড় মা এরকম উত্তেজিত কেন হচ্ছে বলো তো? এভাবে তো তোমার শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না সোমা, কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো না এই একটার পর একটা যা চলছে, এই টেনশন গুলো তো মাথায় থাকলে। আচ্ছা শোনো না, একটু প্লিজ জল নিয়ে শোনো, হ্যাঁ, খাবার এক্ষুনি নিয়ে আসছি। এই অরবিন্দ, হ্যাঁ বড় মা। শোন শোন, বলছি যে অভিকে ফোন করে বল না রে যে এখানে চলে আসতে আজকে। এখানেও তো থাকতে পারেও নাকি, পারে না? এখান থেকে যাতায়াত। ঠিকই তো অভি তো এখান থেকেও যাতায়াত করতে পারে। হ্যাঁ, আমি 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 অভিকে বলছি, আমি ফোন করে আমি চেষ্টা করছি তোমার সঙ্গে একবার কথা বলতে। হ্যাঁ সেই। আচ্ছা শোন অরবিন্দ, যদি উমা কোনো বিপদে পড়ে, ও কারোর সঙ্গে যোগাযোগ করবে কি করে? ওর কাছে তো কোনো ফোনও নেই। তোরা যে কি এক একখানা কাজ করিস না। মেয়েটা একা পড়ে রয়েছে, মেয়েটাকে একটা ফোন পর্যন্ত রাখতে দিসনি। এবারে মেয়েটা কি করবে? মেয়েটা তো কারো কাছ থেকে কোনো সাহায্যও চাইতে পারবে না রে। কি হবে বলতো? বড় মা, তুমি মিছিমিছি টেনশন করছো। উমা কোথায় আছে সেটা অভি আর আমি জানি। আর তাছাড়া উমা তো একা নেই, ওর সঙ্গে তো বাকি প্লেয়াররা রয়েছে, কোচ রয়েছে, কোনো অসুবিধা হবে না উমার। আর তাছাড়া অভি রেগুলার উমার সাথে যোগাযোগ রাখছে বড় মা। আরে সব মানছে, কিন্তু হঠাৎ করে কিছু হলে। একটা কাজ কর, চল আমি আর তুই যাই উমার কাছে। কি বলছো? সেখানে আমাদেরকে ঢুকতে দেবে কেন? আমরা কি প্লেয়ার? আমরা কি টিমের কেউ বলো তো আমাদের? আর তাছাড়া এখন অনেক রাত হয়ে গেছে বড় মা, ওদের কালকে ম্যাচ, ওরা রেস্ট নিচ্ছে, এইভাবে দুম করে গেলে তো ঢুকতে দেবে না বড় মা। আরে কিচ্ছু হবে না রে বাবা। হ্যাঁ, আমরা আমাদের বাড়ির মেয়ের সঙ্গে দেখা করতে যেতে পারবো না, সেটা কখনো কেউ আটকাতে পারে? তুমি জানো, তোমার এই একটা ভুলের জন্য আমাদের এতদিনের পরিশ্রম, এতদিনের প্ল্যান সবটা নষ্ট হয়ে যেতে পারে। কেন ফোন ব্যবহার করছো? কেন? উত্তর দাও, চুপ করে আছো কেন? বলো কেন ফোন ব্যবহার করছো? সরি উমাদি, এক্সট্রিমলি সরি, আর হবে না। সরি বলে আর কি হবে? তুমি তো যা করার করেই ফেলেছো। তোমরা প্লিজ ওকে বোঝাও, ও যেটা করছে সেটা ভুল করছে। এবার একবার সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমাদের লোকেশন ট্র্যাক করা যাবে। দেখ, তুই এটা ঠিক করিসনি, আমরা তো সবাই ফোন জমা দিয়ে দিয়েছিলাম। দেখ, ফোন ছাড়া তো আমাদেরও কষ্ট হচ্ছে, বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। দেখো, এখানে আমরা কেউ ফোন ব্যবহার করতে পারছি না, বাড়ির কারোর সাথে আমরাও কন্ট্যাক্ট করতে পারছি না। মন তো সবার খারাপ হচ্ছে, কিন্তু জিততে হলে আমাদের এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম ফোন ইউজ করব না। তুমি কেন ফোনটা ইউজ করলে বলো তো? বলছি তো উমাদি, আর করব না, সরি। তোমার কোনো আইডিয়া নেই আমরা কার সাথে লড়ছি। যদি থাকতো তাহলে এই ভুলটা করতে না। কি জানি, এতক্ষণে তোমার এই একটা ভুলের জন্য হয়তো কোনো গন্ডগোল হয়ে গেছে, হয়তো ওরা লোকেশন ট্র্যাক করে ফেলেছে, হয়তো জেনে গেছে আমরা কোথায় আছি। খুব বড় ভুল করলে তুমি, সত্যি খুব বড় ভুল করেছো। উমা কেন এখনো আসছে না?
মেয়েগুলো তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাহলে এতক্ষণ কি করছে উমা? কাল উমার খেলা, কোথায় নিজে একটু রেস্ট করবে তা নয়। উফ, ওর বোঝা উচিত পুরো টিমের দায়িত্ব ওর উপর, আমাদের পুরো পরিবারের দায়িত্ব ওর উপর, মানে আমরা সবাই ওর উপরে ভরসা করছি। কি যে করে না উমা। কি ব্যাপার, কিসের শব্দ হলো? চল না চল না, আমরা যাই। আমার আমার মন বলছে রে, ওর পাশে আমার এখন থাকার দরকার, ওকে আগলাবার দরকার। ওর কোনো ক্ষতি করে দেবে না তো আলিয়া? আমার সারাক্ষণ সেই ভয়টাই করছে রে। তুই চল, আমার কথাটা শোন, তুই চল, আমি যাই। বুঝতে পারছিস তুই? হ্যাঁ মা, একটু জল খেয়ে নাও। বাবা আমি একটু পরে খাচ্ছি, একটা দরকারি কথা বলছি, শোনা। ও অরবিন্দু, হ্যাঁ বলো। আর দেরি করবো না, চল বেরিয়ে পড়ি। না আমি বলছিলাম অনেক রাত হয়েছে তো। এত রাত্রিরে কোথায় যাবে তুমি? এত রাত্রিবেলা কোথাও যাবে? না না, কাজের কথা বলছি তো, সবিতে কথা বলে। শোন অরবিন্দু, আমি একটা কথা বলি। হ্যাঁ। উমা একা আছে তো, তাই জন্য আমার আর ভয় করছে। অভি যদি ওর সঙ্গে থাকতো তাহলে হয়তো আমার এতটা টেনশন হতো না, জানিস। কিন্তু মেয়েটা একা একা, আর সবচেয়ে বড় কথা আমার এত প্যালপিট করছে না ভেতরটা, তুই বুঝতে পারছিস? আমি স্থির হতে পারছি না। এইভাবে কি চুপ করে বাড়িতে বসে থাকা যায়? তুই বল তো। আচ্ছা বড়, আমি একটা কাজ করি বুঝলে, আমি একবার অভিকে ফোন করি, অভির সাথে একটু কথা বলি। আমি তোমার সাথে অভির কথা বলিয়ে দিচ্ছি, আমি তো তোমাকে বললাম, তুমি আর অভি একটু আলোচনা করে নাও, তারপর তোমরা যে সিদ্ধান্তটা নেবে সেটা। এরকম মুচকি মুচকি হাসবে না, এই সময় আমাকে ভোলাচ্ছিস তুই। না না, তারপর তুই আমাকে নিয়ে যাবি না, উল্টোপাল্টা বলছিস তুই আমাকে। আমি যদি অভিকে না জানিয়ে তোমাকে নিয়ে যাই, অভি আমার উপরে রেগে যাবে। তুমি সিরিয়াসলি বলছিস তো? সিরিয়াসলি বলছি, তুমি একটু ঘরে যাও। সোমা, ও যদি ফোন না করে তুমি আমাকে গিয়ে বলবি তো? তুমি একটু ঘরে যাও, এরিখে দি, তুমি একটু যাও তো পরামর্শ যাও, তুমি ঘরে যাও, আমি অভির সঙ্গে কথা বলে আমি তোমার সঙ্গে অভির কথা বলিয়ে দিচ্ছি। এসো, চল এসো। আচ্ছা এটা কি হলো বলো তো? কি? তুমি বড় মাকে মিথ্যে কথা বললে। তুমি খুব ভালো করে জানো এই মুহূর্তে বড় মাকে উমার কাছে নিয়ে যাওয়া সম্ভব না। ওখানে যদি বড় মা যায় তাহলে কি প্রবলেম হবে জানো তো? কি মুশকিল, আমি কোথায় বললাম আমি বড় মাকে সঙ্গে করে নিয়ে যাব? আমি বললাম যে আমরা যদি ওখানে যাই আমাদের ঢুকতে দেবে না, কারণ আমরা টিমের কেউ নয়। আমি একবারও বলিনি, আমি বলেছি অভির সঙ্গে আমি বড় মার কথা বলিয়ে দেবো। দাঁড়ো ভাবতে দাও। তুমি একটা কাজ করো, তুমি 10 মিনিট পরে বড় মার ঘরে যাও, গিয়ে বলো যে আমি অনেকবার অভিকে ফোনে ট্রাই করেছি, কিন্তু আমি অভিকে ফোনে পাচ্ছি না। বাহ, এটাই বাকি ছিল, আমার মিথ্যে কথা বলাটাই বাকি ছিল আর কি বড় মাকে। আমাকে কি এখন মিথ্যে কথা বলতে হবে? এছাড়া আর কোনো উপায়ও নেই আমার কাছে। আমি জানি না কি বড় মা এটা শুনে কি রিয়াক্ট করবে, কি করো আমি সত্যি জানি না। বড় মা আর কি করবে? একজন মা আর কত সহ্য করবে, একের পর এক বড় ছেলে। চারপাশে যা ঘটে চলেছে, কবে যে দুর্দিন কাটবে কে জানে। জানি আমার ভুল হয়েছে, কিন্তু আমার ব্যাপারটা একটু বোঝো। বাড়িতে যদি একটু কথা বলতে পারতাম। আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি আমার একটা কথা শুনে নাও। যদি এই টিমে খেলতে হয় তাহলে এইটুকু গোপনীয়তা মেনটেন করতে হবে, আর যদি তা না পারো তাহলে আমার টিমে খেলো না। আমি তোমাদের সবাইকে বুঝিয়েছিলাম, সবাইকে বলেছিলাম সবটা, তারপরও তুমি ফোনটা ব্যবহার করলে কেন বলো তো? দেখো, এই খেলাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাকে ভালো খেলে আমার পরিবারের পাশে আমাকে দাঁড়াতে হবে। আর তোমাদেরও তো আমি বলেছিলাম, এই প্রিমিয়ার লিগে যদি আমরা ভালো পারফর্ম করি তাহলে আমরা প্রত্যেকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পাবো। তোমরাও তো তোমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারবে। সত্যি বাবা, তুই কি যে করিস না। দেখো, এরকম মাঝরাতে উঠে এসে তোমাকে বকাঝকা করতে আমারও ভালো লাগছে না, কিন্তু এই যে তোমাকে বললাম, তোমার এই একটা ভুলের মাসুল যে আমাদের কত বড় দিতে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। হয়তো এতক্ষণে গন্ডগোল হয়েও গেছে, হয়তো এতক্ষণে ওরা লোকেশনও ট্র্যাক করে ফেলেছে, হয়তো জেনে গেছে আমরা কোথায় আছি। এই কথাগুলো আমি কেন বলছি জানো? কারণ আমি আলিয়াকে চিনি। আমি জানি আলিয়া কি করতে পারে, ও কিভাবে ভাবতে পারে, ও কি করতে পারে, ও কত দূর যেতে পারে, সেই সব কিছু আমি জানি। আচ্ছা, আমিও তো তোমাদের সঙ্গে আছি, আমিও তো ফোন ব্যবহার করছি না,
তাহলে তুমি আমার এই একটা কথা রাখতে পারলে না? আমি সিমটা খুলে নিলাম, কেউ আর ফোন ব্যবহার করবে না। তোমাদের প্রত্যেককেই বলছি, যতদিন না পর্যন্ত এই টুর্নামেন্ট শেষ হচ্ছে আমরা কেউ ফোন ব্যবহার করব না। আর যে আমার এই কথাটা শুনতে পারবে না তাকে আমি দল থেকে বাদ দিতে বাধ্য হব। এত রাতে এখানে কি এলো? আলিয়ার লোকজন হয়তো, কিন্তু ও কি করে জানবে যে আমরা এখানে আছি? না না, কোথাও একটা ক্যালকুলেশন মিস হচ্ছে, আমাকে ক্লিয়ার হতে হবে এক্ষুনি।